সাল্লাম দেখলেন যে ইসমাইলের পায়ের নিচে থেকে পানি প্রবাহিত হচ্ছে। এতই বেশি পানি প্রবাহিত হচ্ছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসমাইলের মা হাজেরার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান হন, তিনি যদি সেই পানিকে না থামিয়ে দিতেন, তিনি যদি পানির চতুর্পাশে পাথর দিয়ে না থামিয়ে দিতেন, তাহলে সেই পানি প্রবাহিত হতে হতে সেখানে ঝর্ণার সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ, সেখানে ঝর্ণার সৃষ্টি হয়ে যেত। তিনি পাথর জোগাড় করে সেখানে ওই পানিটাকে বলেছেন জামজাম। সেই ইসমাইল আলাইহিস সালামের মা হাজের আলাইহিস সালাম যে জামজাম শব্দটা বলেছিলেন, সেই শব্দটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে ওই কূপের নামই হয়ে গেছে জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন সকলেই। প্রিয় উপস্থিতি, তারপরে এই জমজম কূপের এই পানির যে বিশেষত্ব, পৃথিবীতে যত পানি আছে সেই পানিগুলোর চাইতে জমজম কূপের পানিগুলোর বৈশিষ্ট্য ভিন্ন ধরনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই জমজম কূপের পাশে কোনো একটা কাজে 30 দিন ছিলেন। 30 দিন, 1 মাস যাবৎ তিনি জমজম কূপের পাশে কোনো একটা কাজে তিনি ছিলেন। কোনো খাবার দাবার কিছুই ছিল না, তিনি শুধু জমজম কূপের পানি পান করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাম তাকে দেখে, আবু যারকে দেখে বললেন যে তোমার স্বাস্থ্য তো আগের চাইতে ভালো হয়ে গেছে, তোমার পেটে ভাঁজ জমে গেছে, অর্থাৎ চর্বি হয়ে গেছে, তোমার স্বাস্থ্য আগের চাইতে ভালো হয়ে গেছে, ব্যাপারটা কি? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি তো তেমন কোনো খাবার খাই নাই, আমি শুধুমাত্র জমজম কূপের পানি কয়েকদিন পান করেছি, 30 দিন আমি থেকেছি, শুধুমাত্র জমজম কূপের পানি পান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমুন তুমিন, নিশ্চয়ই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার এবং পানির গুণ উভয়টাই রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জমজম কূপের পানি একাধারে খাবার এবং পানি দুইটাই, অর্থাৎ ওই পানি খেলে আপনার ভাতের যেই চাহিদা এটা আপনার মিটে যাবে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এবং পরবর্তীতে বিশ্লেষকরা, গবেষকরা এটা গবেষণা করে দেখেছে, হ্যাঁ, জমজম কূপের পানির মধ্যে যেই পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো মানুষের ক্ষুধাকে নিবারণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পদার্থ রেখেছেন, বিজ্ঞানীরা এটা গবেষণা করেছে যে সেই পানিটা এমন একটা পানি, যে পানি আপনার এমনি সাধারণ পানি যদি আপনি বোতলের মধ্যে অনেক দিন রাখেন, সেই পানি বেশি দিন থাকবে না। বেশি দিন থাকার পরে সেই পানির মধ্যে একটা গন্ধ আসবে, সেই পানিটা অন্যরকম একটা অবস্থা হয়ে যেতে পারে। কিন্তু জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পদার্থ রেখেছেন, যেই পদার্থ রাখার কারণে জমজম কূপের পানি যেখানে আপনি রাখেন না কেন, যদি কোনো বোতলের মধ্যে বছরের পর বছর রাখেন, তারপরে ওই জমজম কূপের পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। যেরকমভাবে জান্নাতের পানির কোনো স্বাদ পরিবর্তন হবে না, পানির রং নষ্ট হবে না, স্বাদ পরিবর্তন হবে না, পানির গুণাগুণ নষ্ট হবে না, ঠিক একইভাবে করে এই জমজম কূপের পানির কোনো দিন স্বাদ নষ্ট হবে না। তারপরে এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পদার্থ রেখেছেন, যেই জমজম কূপের পানি আপনি প্রচণ্ড রৌদ্র থেকে একেবারে ক্লান্ত হওয়ার পরে যদি আপনি জমজম কূপের পানি পান করেন, তাহলে সাথে সাথে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে এবং আপনার ক্লান্তিটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমজম কূপের পানির বৈশিষ্ট্য হচ্ছে এই পানিটা হচ্ছে একটা প্রতিষেধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা উ জামজাম লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি মানুষ যেই নিয়তে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়তকে পরিপূর্ণ করে দেবেন, ওই নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য যারা জমজম কূপের পানি পান করেন, বা যদি কোনোদিন হজে যান, বা যারা সৌদি আরব থাকে, জমজম কূপের পানি যখন পান করবেন ভালো একটা নিয়তে, বিশুদ্ধ ভালো একটা নিয়তে পান করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নিয়তটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, তারপরে জমজম কূপের পানির যে আরেকটা বৈশিষ্ট্য, এই জমজম কূপের পানি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং তারা গবেষণা করার পর্যায়ে তারা চিন্তা করেছেন যে এই জমজম কূপের পানিটা আমরা দেখব যে আসলে জমজম কূপের পানির নিচে কি আছে।
পানির নিচে কি আছে, এই পানিটা শুকে আমরা দেখব যে এত পানি কিভাবে এটা প্রবাহিত হয়। প্রতি মিনিটে জমজম কূপ থেকে 8,000 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি মিনিটে জমজম কূপ থেকে 8,000 লিটার পানি উত্তোলন করা হয়। এরপরেও সেখান থেকে পানি কোনো দিন কমে যায় না। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটা গবেষণা করেছেন, এটা অনেক বড় আলোচনা। তো আমি আলোচনা এখানে শেষ করলাম যে জমজম কূপের পানির এই গুণাগুণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত পানি রয়েছে সমস্ত পানির চাইতে সবচাইতে আপনার ভালো পানি এবং পুষ্টিকর পানি হচ্ছে জমজম কূপের পানি।